সেই সময় ইহুদি এবং ইহুদি রাবাইরা মদিনাতে বাস করত এবং মক্কার কোরাইশরা মদিনাতে তাদের একটি প্রতিনিধি দল পাঠায় তাদের থেকে জানার জন্য যে আমরা কিভাবে বুঝব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই একজন নবী। তখন রাবাইরা বলল, তাকে মক্কাতে গিয়ে এই 3টি প্রশ্ন জিজ্ঞাসা করো, কারণ এই প্রশ্নগুলোর জবাব একজন নবী ছাড়া অন্য কেউ দিতে পারবে না। সেই 3টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল, তাকে জিজ্ঞাসা করো 2 শিং বিশিষ্ট সেই ব্যক্তি কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জুলকারনাইন বা 2 শিং বিশিষ্ট ব্যক্তির পরিচয় দিতে গিয়ে ইয়াজুজ ও মাজুজের কথা বর্ণনা করেছেন। তাই আমরাও প্রথমে জুলকারনাইন বা 2 শিং বিশিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করব, তারপর ইয়াজুজ ও মাজুজের বর্তমান অবস্থা ও তাদের বর্তমান পরিচয় প্রমাণ করব। এখন প্রশ্ন হচ্ছে, ইহুদিদের জানার এবং জ্ঞানের উৎস কি? নিশ্চিতভাবেই এটা ছিল তাদের ধর্মীয় গ্রন্থ অর্থাৎ তাওরাত, যার বর্তমান রূপ হচ্ছে তানাখ, হিব্রু বাইবেল বা ওল্ড টেস্টামেন্ট, যাকে আমরা বাংলা ভাষায় বাইবেলের পুরাতন নিয়ম বলে থাকি। জুলকারনাইনকে খুঁজে বের করতে হলে প্রথমেই আমাদেরকে ওল্ড টেস্টামেন্ট থেকে খুঁজে বের করতে হবে যে বাইবেলের কোথায় অর্থাৎ তানাখের কোথায় 2 শিং বিশিষ্ট ব্যক্তির কথা বলা আছে। কারণ 2 শিং বিশিষ্ট ব্যক্তি কে তা মদিনার ইহুদি রাবাইরা ভালো করেই জানত। তা না হলে তারা প্রশ্ন করল কিভাবে? এবং আল্লাহ যখন তাদের এই প্রশ্নের জবাব অবতরণ করেন, তারা সকলেই তা সঠিক বলে স্বীকার করে নেয়। তারা উত্তর না জানলে জবাবের সত্যতা কিভাবে যাচাই করল? তাই চলুন আমরা প্রথমেই তানাখ থেকে বের করি সেই 2 শিং বিশিষ্ট ব্যক্তি কে ছিল, অর্থাৎ জুলকারনাইন কে। তবে তার আগে সূরা কাহাফের 83 নম্বর আয়াতটি দেখে নেই। মহান আল্লাহ বলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, অর্থাৎ তারা আপনাকে 2 শিং বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, বলুন আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব। এবার চলুন বাইবেলে ফিরে যাই, দেখি বাইবেলের কোথায় জুলকারনাইন শব্দটি উল্লেখ করা আছে, যার অর্থ 2 শিং বিশিষ্ট ব্যক্তি। সবাই নিশ্চয়ই দেখছেন আমি কিভাবে জুলকারনাইন শব্দটি হাইলাইট করে রেখেছি। শব্দটি মনে রাখবেন, এটি বুক অফ ড্যানিয়েলের 20 নম্বর অধ্যায়ের 8 নং আয়াত। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক সেই একই শব্দ জুলকারনাইন। আমি প্রথমে অ্যারাবিক বাইবেলটি দেখাচ্ছি যাতে করে আপনারা সবাই দেখে চিনতে পারেন এবং বুঝতে পারেন। এই আয়াতটিতে দানিয়েল আলাইহিস সালামের একটি স্বপ্নের ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ আমি একটু পরে পুরো স্বপ্নটি বিস্তারিতভাবে তুলে ধরব। ওয়া আম্মা কাবাশ আল্লাযী রাআইতাহু, তুমি একটি মেষ দেখছো। যুলকারনাইন 2 শিং বিশিষ্ট। এখন কে সে? ফাহুয়া মালুক, শিং দুটো হচ্ছে 2টি রাজ্য, মাদি ওয়াল ফারিস, অর্থাৎ ওই শিং দুটি হলো মাদি ও পারস্য দেশের রাজ্যদ্বয়। অর্থাৎ সেই 2 শিং বিশিষ্ট মেষটি হচ্ছে মাদি ও পারস্যের রাজা, আর তিনি হলেন সাইরাস দ্য গ্রেট। আরবি শব্দ জুলকারনাইনকে হিব্রু ভাষায় বা আল হাক্কেরানাইম বলা হয়। এবার দেখুন একজন ইহুদি রাবাই কিভাবে এই আয়াতটিকে হিব্রু ভাষায় তেলাওয়াত করে। বা আল হাক্কেরানাইম, বা আল হাক্কেরানাইম, বা আল হাক্কেরানাইম, বা আল হাক্কেরানাইম। هايل أشر رأيتا باع الحق رنايم ملخي مداي وفراس. هايل أشر رأيتا باع الحق رنايم ملخي مداي وفراس. অর্থাৎ হে দানিয়েল, তুমি স্বপ্নে যে 2টি শিং বিশিষ্ট একটি মেষ দেখেছ, ওই শিং দুটি হলো মাদি ও পারস্য দেশের রাজ্যদ্বয়। তাওরাতের বিভিন্ন জায়গায় সাইরাসকে মেসায়া বা মাসিহ বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ কর্তৃক
বিশেষ আশীর্বাদ প্রাপ্ত এবং বাইবেলের বিভিন্ন জায়গায় তাকে পবিত্র এবং মহান রাজার সম্মানে ভূষিত করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কেন ইহুদিরা তাকে এত সম্মান করত? ইনশাআল্লাহ তার সামনে আলোচনা করা হবে। অন্যদিকে গ্রিক সভ্যতাতেও সাইরাসকে একজন আদর্শ রাজা হিসেবে উল্লেখ করা হয়েছে। আপনারা যে ছবিটি দেখছেন এটি সাইরাসের একটি মূর্তির ছবি, যা কয়েক দশক আগে আবিষ্কৃত হয়েছে। ছবিটিতে সাইরাস একটি ইলামাইট পোশাক পরিহিত আছেন। ইলাম হচ্ছে দক্ষিণ ইরানের একটি অঞ্চল যেখানে সাইরাসের জন্ম হয় এবং সেখানেই সে বেড়ে ওঠে। এবং ছবিটিতে সাইরাসের পিঠে দুটি মেসোপটেমিয়ান ডানা এবং তার মাথায় একটি ইজিপশিয়ান মুকুট এবং তার মাথায় আছে দুটি শিং। এখন প্রশ্ন হচ্ছে, তার মাথায় দুটি শিং কেন? সাইরাসই হচ্ছেন ইরান এবং তার আশেপাশের রাজ্যের প্রথম কোনো রাজা যিনি পুরো পারস্য এবং মিডিয়া অর্থাৎ বর্তমান অ্যানাটোলিয়া, সিরিয়া, ইরাক ও ইরান একই সাথে শাসন করেছেন। তাই তার মাথায় সম্মানসূচক প্রতীকী হিসেবে দুটি শিং দেখানো হয়। মূলত এটি ইজিপশিয়ান সংস্কৃতির অনুকরণ, তাই এটিকে ইজিপশিয়ান ক্রাউনি বলা হয়, অর্থাৎ মিশরীয় মুকুট। সাইরাস পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো রাজা যিনি এত বড় সাম্রাজ্যের বাদশাহ হন, যার সাম্রাজ্য বর্তমান পাকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান থেকে শুরু করে বর্তমান পূর্ব ইস্তাম্বুল পর্যন্ত বিস্তৃত ছিল। আমরা এখন দেখব তাওরাতে সাইরাস সম্পর্কে কি বলা আছে। প্রথমে দ্য বুক অফ আইজায়া অধ্যায় 45। Isaiah chapter 45. Thus saith the Lord to his anointed, to Cyrus, whose right hand I have holden, to subdue nations before him, and I will loose the loins of kings, to open before him the two-leaved gates, and the gates shall not be shut. I will go before thee, and make the crooked places straight. I will break in pieces the gates of brass, and cut in sunder the bars of iron. তার মনোনীত রাজা মেসায়া সাইরাসের বিষয়ে প্রভু এই কথা বলেন, আমি প্রভু সাইরাসের ডান হাত ধরব, রাজাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে আমি তাকে সাহায্য করব। সাইরাসকে নগরদ্বার আটকাবে না, আমি ফটকগুলো খুলে দেব এবং সাইরাস প্রবেশ করবে। আমি যাব তার সম্মুখে, আমি পর্বতকে সমতল করে দিব, আমি তামা এবং দস্তার ব্রোঞ্জের নগরদ্বার ভেঙে দেব, নগরদ্বারের লৌহদণ্ড কেটে দেব। যে সম্পদ অন্ধকারে রক্ষিত ছিল তা আমি তোমাকে দেব, আমি তোমাকে সব গুপ্তধন দিব। আমি এসব করব যাতে তুমি বুঝতে পারো আমি প্রভু, আমি ইসরায়েলের প্রভু এবং আমি তোমাকে নাম ধরে ডাকছি। এখন পবিত্র কোরআনের সূরা কাহাফের 84 নম্বর আয়াতটি শুনুন। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি তাকে অর্থাৎ দুই শিং বিশিষ্ট রাজাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং তাকে প্রত্যেক বিষয়ের কার্যোপকরণ দান করেছিলাম। এখন আসুন আমরা জানি কেন ইহুদিরা সাইরাসকে এত সম্মান করত এবং তাকে তাওরাতে মেসায়া বলে সম্বোধন করা হয়েছে। কারণ খ্রিস্টপূর্ব 587 সনে যখন নেবুকাদনেজার বা বখতে নাসর জেরুজালেম আক্রমণ করে, হাজার হাজার বনী ইসরায়েলকে হত্যা করে এবং জীবিতদেরকে বন্দী করে ব্যাবিলনে নিয়ে যায়। দীর্ঘ 70 বছর ব্যাবিলনে দাসত্বের পর এই সাইরাস ব্যাবিলন স্বাধীন করে সকল ইহুদিদেরকে ব্যাবিলন থেকে এবং 70 বছরের দাসত্ব জীবন থেকে মুক্তি দান করে এবং তাদেরকে সম্মানের সাথে আবার জেরুজালেমে বসবাস করার সুযোগ করে দেন এবং সুলাইমান আলাইহিস সালামের মসজিদকে আবার পুনর্নির্মাণের জন্য ইহুদিদেরকে তিনি অর্থ এবং লোকবল দিয়ে সাহায্য সহযোগিতা করেন। সাইরাস তার নিজস্ব রাজকোষ থেকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেন যাতে করে মসজিদটি আবার পুনর্নির্মাণ করা সম্ভব হয়। এই কারণেই ইহুদিরা সাইরাসকে এত সম্মান ও ভালোবাসে এবং তাকে এখনো মেসায়া বলে সম্বোধন করে থাকে। ওল্ড টেস্টামেন্টের দ্য বুক অফ এজরাতে প্রথম অধ্যায়ে বলা আছে, Ezra chapter 1. I am King Cyrus of Persia. The Lord God of heaven, who is also the God of Israel, has made me the ruler of all nations on earth.
And he has chosen me to build a temple for him in Jerusalem, which is in Judah. পারস্যের রাজা সাইরাসের পক্ষ থেকে আসমানের প্রভু আমায় পৃথিবীর সমস্ত রাজ্য উপহার দিয়েছেন। জেরুজালেমে তার জন্য একটি ঘর নির্মাণের জন্য তিনি আমাকে নিযুক্ত করেছেন। যদি তোমাদের মধ্যে ঈশ্বরের কোনো লোক অর্থাৎ বনি ইসরায়েল বাস করে থাকে, তবে তারা যেন জেরুজালেম শহরে ফেরত গিয়ে ইসরায়েলের ঈশ্বর প্রভুর জন্য একটি ঘর নির্মাণ করে, যেটি জেরুজালেমে আছে। প্রভু তাদেরকে আশীর্বাদ করুন। সমস্ত জায়গায় যেখানে বেঁচে যাওয়া বনি ইসরায়েলরা বাস করে, তাদেরকে সেখানকার অধিবাসীরা যেন সাহায্য করে। জেরুজালেমে ঈশ্বরের ঘর নির্মাণের জন্য প্রত্যেকে যেন বনি ইসরায়েলকে সোনা, রূপা, গবাদি পশু ও অন্যান্য উপহার দান করে। বুক অফ আইজায়া অধ্যায় 44 এবং 45-এ বলা আছে, প্রভু সাইরাসকে বলেন, তুমি আমার মেষপালক, আমি যা চাইব তাই তুমি করবে। জেরুজালেমকে তুমি বলবে, তোমাকে আবার তৈরি করা হবে। জেরুজালেমের ঘরকে তুমি বলবে, তোমার ভিতকে আবার নির্মাণ করা হবে। এখন আসুন বুক অফ ড্যানিয়েলের 8 নং অধ্যায়ে বর্ণিত দানিয়েল আলাইহিস সালামের সেই 2 শিং বিশিষ্ট মেষের স্বপ্নটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যাক। বুক অফ ড্যানিয়েল অধ্যায় 8। বেলশেজারের রাজত্বের 3য় বছরে আমি দানিয়েলের এই স্বপ্ন দর্শন হয়েছিল। এটি ছিল আমার প্রথম স্বপ্ন দর্শন হবার পর। এই স্বপ্নে আমি দেখেছিলাম আমি ইলাম প্রদেশের রাজধানী সুশানে ইউলে আই নদীর ধারে দাঁড়িয়ে আছি। আমি উপরে তাকালাম এবং জুলকার নাইন অর্থাৎ একটি 2 শিং বিশিষ্ট মেষকে ইউলে আই নদীর ধারে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার 2 শিং লম্বা, কিন্তু একটি অপরটির চেয়ে বেশি লম্বা, এবং লম্বা শিংটি অন্য শিংটির পরে গজিয়েছিল। আমি দানিয়েল দেখলাম মেষটি তার শিংগুলো উঁচু করে পশ্চিমে, উত্তরে এবং দক্ষিণে আক্রমণ করছে, এবং কোনো জন্তু তাকে থামাতে পারছে না। অন্য জন্তুদের কেউ বাঁচাতেও পারল না। মেষটি তার ইচ্ছা মতো করতে লাগলো এবং ভীষণ শক্তিশালী হয়ে উঠল। আমি দানিয়েল এই স্বপ্ন দর্শন করছিলাম এবং তার অর্থ বোঝার চেষ্টা করছিলাম। যখন আমি এই স্বপ্ন দর্শনের কথা ভাবছিলাম, তখন একজন মানুষের মতো দেখতে ব্যক্তি এসে আমার সামনে দাঁড়ালো। তারপর আমি ইউলিয়াই নদীর উপর থেকে একজন মানুষের স্বর শুনলাম। সেই স্বর বলল, জিব্রাইল, তুমি এই লোকটিকে স্বপ্ন দর্শনের অর্থ ব্যাখ্যা করে দাও। তাই মানুষের মতো দেখতে সেই ফেরেশতা জিব্রাইল আমার কাছে এলো। আমি ভয়ে মাটিতে পড়ে গেলাম, কিন্তু জিব্রাইল আমাকে বলল, হে মানুষ্য সন্তান, বুঝে নাও এই স্বপ্ন দর্শন, যা হলো শেষ সময় সম্বন্ধে। যখন জিব্রাইল কথা বলতে শুরু করলো, তখন আমি অজ্ঞান হয়ে গেলাম এবং মাটির উপর মুখ থুবড়ে পড়ে গেলাম। কিন্তু সেই গভীর ঘুম থেকে জিব্রাইল আমাকে টেনে তুলে নিজের পায়ে দাঁড় করালো। জিব্রাইল বলল, এখন আমি তোমাকে স্বপ্ন দর্শনটি ব্যাখ্যা করব। তুমি জুলকার নাইন অর্থাৎ 2 শিং বিশিষ্ট একটি মেষ দেখেছ, অর্থাৎ সেই মেষটি হলো মিদিয়া ও পারস্য দেশের রাজ্যদ্বয়ের মহান রাজা। পৃথিবীর ইতিহাসে ফার্স্ট গ্লোবাল এম্পায়ার অর্থাৎ বিশ্বব্যাপী সাম্রাজ্য, যা প্রতিষ্ঠা করেন দ্য গ্রেট সাইরাস, মহান সাইরাস, যেখানে সকল ধর্মের প্রতি পরম সহিষ্ণুতা ও সম্মান ছিল, যেখানে সকল ধর্মের মানুষের তাদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার ছিল। তৎকালীন সময়ে অর্থাৎ 2600 বছর আগে, যার উদাহরণ একেবারেই বিরল। খ্রিস্টপূর্ব 550 সালে সাইরাস তার সৈন্যবাহিনীকে নিয়ে ইলাম হতে যাত্রা শুরু করে বিশ্ব জয়ের অভিযানে। মাত্র 30 বছরের মধ্যে তিনি একাই বিশাল এক সাম্রাজ্য তৈরি করেন, যা বিস্তৃত ছিল পূর্ব দিকে বর্তমান পশ্চিম ভারতের সীমান্ত হতে উত্তরে ককেশাস পর্বত অঞ্চল এবং পশ্চিমে ভূমধ্যসাগর, যাকে তৎকালীন সময় বলা হতো রাজাদের রাজা, পৃথিবীর রাজা। তারা আপনাকে 2 শিং বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন, আমি তোমাদের নিকট তার বিষয়ে বর্ণনা করব। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্যোপকরণ দান করেছিলাম, অর্থাৎ সব ধরনের ক্ষমতা এবং সব রকম উপায় উপকরণ এবং তৎকালীন সময়ে সব রকম সক্ষমতা, সব রকম জ্ঞান এবং যা সে অর্জন করতে চেয়েছিল, তাই নিঃসন্দেহে আর সুপার পাওয়ার অর্থাৎ একটি প্রতিদ্বন্দ্বীহীন পরাশক্তি।
নিশ্চিতভাবেই কোনো সাধারণ শক্তি নয়। ফাআতবাআ সাবাবা, অতঃপর সে এক কার্যোপকরণ অবলম্বন করলেন, অর্থাৎ এক পথ অবলম্বন করলেন। হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া, অবশেষে তিনি যখন সূর্যের অস্তাচলে পৌঁছলেন, অর্থাৎ অস্তাচলের সময়ে পৌঁছলেন, অর্থাৎ পশ্চিম দিকে, সে এমন সময় কোনো এক স্থানে পৌঁছল যখন সূর্য অস্ত যাচ্ছে। অনেক নাস্তিক সংশয়বাদীরা এই আয়াতটি নিয়ে বিভিন্ন আপত্তি করে থাকে। মূলত আরবি ভাষা সম্পর্কে তাদের শূন্য জ্ঞান এবং কিছু ভুল অনুবাদের কারণেই এই সংশয়। এই আয়াতে আরবি শব্দ বালাগা ব্যবহৃত হয়েছে, যার অর্থ টু রিচ অর টু অ্যারাইভ, অর্থাৎ পৌঁছানো। আপনি যদি আরবি ভাষার সবচেয়ে প্রসিদ্ধ ডিকশনারি লিসান আল আরব অথবা ইংরেজি ভাষায় প্রকাশিত এডওয়ার্ড উইলিয়াম লেইনের লেইন লেক্সিকনটি দেখেন, তবে দেখতে পাবেন যে সেখানে লেখা আছে ওয়েদার ইট বি আ প্লেস অর আ টাইম, অর্থাৎ এই পৌঁছানো কোনো স্থান হতে পারে অথবা কোনো সময়, অর্থাৎ একটি স্থানে পৌঁছানো অথবা একটি সময়ে পৌঁছানো। উদাহরণস্বরূপ, আমি অফিস থেকে বাসায় পৌঁছালাম অথবা আমি অফিস থেকে সন্ধ্যাবেলা পৌঁছালাম। সুতরাং উক্ত আয়াতটিতে বলা হচ্ছে সে যখন সন্ধ্যাবেলা পশ্চিমের একটি অঞ্চলে সাগর পাড়ে পৌঁছালো, তখন তিনি সূর্যকে একটি পঙ্কিম জলাশয় অর্থাৎ কালো জলাশয়ে অস্ত যেতে দেখলেন। আয়াতের এই অংশে ব্যবহৃত ওয়াজাদা শব্দটির একাধিক অর্থ রয়েছে। লেইন লেক্সিকনে প্রত্যেকটি অর্থই উল্লেখ করা আছে, যেমন হি ফাউন্ড ইট, হি স ইট, হি এক্সপেরিয়েন্সড ইট, হি বিকেম সেন্সিবল অফ ইট, অথবা হি পারসিভ ইট। ওয়াজাদা শব্দের প্রথম অর্থ সে দেখল, দ্বিতীয় অর্থ সে আবিষ্কার করল, তৃতীয় অর্থ সে খুঁজে পেল, চতুর্থ অর্থ সে জ্ঞাত হল, পঞ্চম অর্থ সে অভিজ্ঞতা নিল, ষষ্ঠ অর্থ তার কাছে বোধগম্য হলো অথবা সে অনুভব করল, অর্থাৎ তার কাছে এমনটা মনে হলো। সুতরাং এই আয়াতে যখন বলা হয়েছে যে তিনি সূর্যকে এক কালো জলাশয়ে অস্ত যেতে দেখলেন, তার অর্থ হচ্ছে তার কাছে এমনটা মনে হলো যেন সূর্যটি সমুদ্রে অস্ত যাচ্ছে। ঠিক যেমনটা আমরা দেখি যখন সন্ধ্যাবেলা সমুদ্র ভ্রমণে যাই সূর্যাস্ত দেখতে এবং অবলোকন করি কিভাবে সূর্যটি ধীরে ধীরে সমুদ্রে বিলীন হয়ে যায়। ঠিক একইভাবে সাইরাসও দেখছিলেন সূর্যটি অস্ত যাচ্ছিল একটি বড় জলাশয়ে, যা ছিল হামিয়া, কালো, অন্ধকার এবং ঘোলাটে, অর্থাৎ সে পানিতে দৃষ্টিক্ষেত্র ছিল ঘোলাটে। অতঃপর তিনি সেখানে নিকটেই একটি জনপদ বা শহর দেখতে পেলেন। এটা কি আমাদের জন্য সম্ভব সেই জলাশয়টি খুঁজে বের করা? যদি আমরা বের করতে পারি তবে আমরা শনাক্ত করতে পারব সেই এলাকার ভৌগোলিক অবস্থা যেখানে সাইরাস গিয়েছিলেন, এবং ইনশাআল্লাহ আমরা বের করব। সুম্মা আতবাআ সাবাবা, অতঃপর সাইরাস তার দ্বিতীয় যাত্রা শুরু করলেন। এবার তিনি রওনা করলেন সূর্যের উদয়াচলে, অর্থাৎ পূর্ব দিকে পৌঁছলেন, এবং যখন তিনি পৌঁছলেন যতটুকু তিনি যেতে চেয়েছিলেন, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, তিনি সেখানে এমন এক জাতিকে দেখলেন যাদের জন্য আল্লাহ কোনো আড়াল সৃষ্টি করেননি, বা যাদের জন্য আল্লাহ এই আবরণ ছাড়া কোনো আবরণ দেননি, অর্থাৎ একটি জাতি যারা সেখানে আদিম উপায়ে অত্যন্ত সহজ সরলভাবে বসবাস করত, এবং সাইরাসও তাদেরকে সেভাবেই থাকতে দেন এবং চলে আসেন। এরপর তিনি তার তৃতীয় সফরের জন্য রওনা হলেন। সুম্মা আতবাআ সাবাবা, তিনি আরেক পথ ধরলেন। হাত্তা ইদা বালাগা বাইনা সাদ্দাইন, অবশেষে যখন তিনি দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছলেন, অর্থাৎ দুই পর্বত শ্রেণীর মধ্যস্থলে, ডান দিকেও পর্বত শ্রেণী, বাম দিকেও পর্বত শ্রেণী, মাঝখান দিয়ে একটি গিরিপথ এবং পাহাড়গুলোর মধ্যস্থল দিয়ে একটি গিরিপথ। আমরা কি পারবো খুঁজে বের করতে সেই পর্বত শ্রেণী এবং সেই গিরিপথের ভৌগোলিক অবস্থান, যেখানে একটি মাত্র গিরিপথ দুই পর্বত শ্রেণীর মধ্য দিয়ে? তিনি যখন সেখানে একটি জনপদ, একটি জাতিকে পেলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না এবং যাদের ভাষা তিনিও বুঝতে পারছিলেন না, কারণ তাদের ভাষা ছিল একদমই আলাদা এবং অপরিচিত, কারণ আশেপাশের অঞ্চলের ভাষার সাথে এই ভাষার কোনো সংযোগ ছিল না।
যখন তারা একে অপরের সাথে পরবর্তীতে কথা বলার ব্যবস্থা করতে পারল, তখন তারা সাইরাসকে বলল, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ ও মাজুজ আমাদের ভূমিতে এসে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করছে। হে যুলকারনাইন, আপনি আমাদের সাহায্য করুন। আপনি এক মহান ক্ষমতাধর রাজা। আপনি কি এই গিরিপথের মধ্যখানে একটি দেয়াল বাঁধ নির্মাণ করে দিবেন, যাতে এই গিরিপথ ব্যবহার করে তারা আর এই দিকে আসতে না পারে, যাতে করে আমরা তাদের আক্রমণ হতে রক্ষা পাই। আমরা আপনার রাজত্বকে স্বীকার করছি এবং আমরা আপনাকে অর্থ দিতেও তৈরি আছি। সাইরাস বললেন, আমার অর্থের প্রয়োজন নেই। আমার প্রতিপালক আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট এবং উত্তম। অতএব তিনি প্রাচীর তৈরি করার জন্য একমত হলেন। তোমরা সবাই বরং আমাকে শ্রম দিয়ে সাহায্য করো এবং আমি একটি মজবুত প্রাচীর তৈরি করে দিচ্ছি। আতুনি জুবারুল হাদিদ, তোমরা লৌহদণ্ডগুলো এখানে জমা করো। সুতরাং ভৌগোলিক অবস্থানটি এমন হতে হবে যেখানে আয়রন ওর আকরিক লোহার খনি আছে, এবং স্থানটি এমন হতে হবে যেখানে পর্বত শ্রেণী রয়েছে এবং যেখানে একটি মাত্র গিরিপথ রয়েছে, এবং স্থানটি এমন হতে হবে যার পশ্চিমে একটি বড় জলাশয় রয়েছে, যেই জলাশয়ের দৃশ্যক্ষেত্র অন্যান্য জলাশয় থেকে খোলা এবং অস্পষ্ট, এবং যার পূর্ব দিকেও আরেকটি জলাশয় রয়েছে, এবং সেই দুই জলাশয়ের মাঝখানে একটি পর্বতশ্রেণী যার মধ্যখান দিয়ে একটি মাত্র গিরিপথ, এবং যেখানে আকরিক লোহার খনি আছে। সাইরাস বললেন, তোমরা লৌহপিণ্ডগুলো এখানে আনো এবং পিণ্ডগুলো গিরিপথের মাঝখানে রাখার পর যখন গিরিপথটি বন্ধ হয়ে গেল, এবার পিণ্ডগুলোকে উত্তপ্ত করতে থাকো। যখন লৌহপিণ্ডগুলো উত্তপ্ত লাল হয়ে গেল, তখন তিনি বললেন, এই গলিত তামাগুলো এখানে নিয়ে আসো এবং গলিত তামাগুলোকে উত্তপ্ত লৌহপিণ্ডগুলোর উপর ঢেলে দাও, যাতে পরবর্তীতে লৌহপিণ্ডগুলোতে মরিচা না পড়ে। আল্লাহ তাআলা ৯৬ নম্বর আয়াতে সাদাফাইন শব্দটি ব্যবহার করেছেন, কিন্তু এর আগে ৯৩ নম্বর আয়াতে সাদ্দাইন শব্দটি ব্যবহার করেছেন। সাদ্দাইন অর্থ দুটি প্রতিবন্ধক, অর্থাৎ দুটি পর্বত শ্রেণী, কিন্তু ৯৬ নম্বর আয়াতে ব্যবহৃত সাদাফাইন অর্থ দুটি খাড়া বাঁধ বা দুরারোহ পর্বত গাত্র, অনেকটা সমুদ্রের প্রান্তে থাকা খাড়া পর্বতগুলোর মতো, যেন একটি ঝিনুকের খোলসের দুটি পাশ। ঝিনুকটিকে খুললে দেখবেন নিচের দিকে মিলানো কিন্তু উপরের দিকে খোলা, আর সেই গিরিপথটা দেখতে এমনটাই ছিল, নিচের দিকে সংযুক্ত তবে উপরের দিকে উন্মুক্ত এবং আলাদা। গিরিপথটি বন্ধ করে দেয় ইয়াজুজ মাজুজ গোত্রের লোকেরা, আর এই পাশে ডাকাতি বিশৃঙ্খলা লুণ্ঠন করতে আসতে পারল না, অর্থাৎ প্রাচীরটি ডিঙাতেও পারল না আর ভাঙতেও পারল না, কারণ তাদের কাছে সেই সময় সেই প্রযুক্তি ছিল না। ফলে তারা তাদের দেশেই তাদের অঞ্চলেই সীমাবদ্ধ থাকল। গিরিপথ প্রাচীর দিয়ে আটকে দেওয়ার পর সাইরাস বললেন, হাদা রাহমাতু মির রব্বি, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ, তার দয়াতেই আমি সফল হয়েছি। ফাইদা জাআ ওয়া'দু রব্বি জাআলাহু দাক্কা, যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি এই প্রাচীরটিকে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, এবং আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য, অর্থাৎ ভবিষ্যতে এই বাঁধটিকে ভেঙে ফেলা হবে। এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলা নিজে এসে এই বাঁধটিকে ভেঙে দিবেন, বরং ভবিষ্যতের কোনো এক সময়ে এই বাঁধটিকে ভেঙে ফেলা হবে। এবার চলুন ছবিগুলো দেখি। এটা হচ্ছে ককেশাস মাউন্টেন রেঞ্জ, ককেশাস পর্বত শ্রেণী। সাদা অংশগুলো পর্বতচূড়া জমে থাকা বরফ। ঠিক পশ্চিমে একটি জলাশয় যার নাম ব্ল্যাক সি, অর্থাৎ কৃষ্ণ সাগর বা কালো সাগর। হাজার হাজার বছর ধরে সবাই এই জলাশয়টিকে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর নামেই চিনে। এই ব্ল্যাক সি এর পানি অন্য সাগরগুলো থেকে কিছুটা ঘোলাটে, অস্বচ্ছ। আপনি যদি মেডিটারিয়ান সি অর্থাৎ ভূমধ্য সাগরে যান, দেখবেন আপনি বেশ কিছু মিটার পানির নিচ পর্যন্ত পরিষ্কার স্বচ্ছভাবে দেখতে পাবেন, কিন্তু আপনি ব্ল্যাক সিতে গেলে তার চেয়ে অনেক কম স্বচ্ছভাবে পানির নিচ পর্যন্ত দেখতে পাবেন। কৃষ্ণ সাগরে প্রতি বছর বিভিন্ন নদ নদী থেকে প্রচুর মিষ্টি পানি প্রবাহিত হয়, এবং সি অফ আজব থেকেও প্রচুর সেমি ফ্রেশ ওয়াটার প্রবাহিত হয় বলে এই সাগরের স্যালিনিটি অর্থাৎ লবণাক্ততা অন্যান্য সাগর থেকে প্রায় 50% কম।
ফ্রেশ এবং সেমি ফ্রেশ পানি মিশ্রিত হয় বলে এই সাগরের পানির স্বচ্ছতাও তুলনামূলকভাবে কম। আর কৃষ্ণ সাগরের ঠিক পূর্বেই রয়েছে আরেকটি সাগর, এর নাম ক্যাসপিয়ান সি বা ক্যাসপিয়ান সাগর। কৃষ্ণ সাগর থেকে ক্যাসপিয়ান সাগরের দূরত্ব প্রায় 700 কিলোমিটার। আর এই দুই সাগরের মধ্যখানে রয়েছে এই ভূমিটি। আর আমরা প্রথম পর্বে দেখিয়েছি যে সাইরাস তার দেশ বিজয়ের অভিযানে এই ককেশাস অঞ্চলের পর্বতশ্রেণী পর্যন্ত বিজয় লাভ করেছিলেন এবং তিনি তার রাজত্বকালে এই ককেশাস অঞ্চলের বিভিন্ন এলাকা শাসন করেছিলেন, যা প্রায় 300 বছর অর্থাৎ আলেকজান্ডার দি গ্রেট আসার আগ পর্যন্ত বিদ্যমান ছিল। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে বলা আছে দারিয়াল গোর্জ হচ্ছে রাশিয়া এবং জর্জিয়ার সীমান্ত এলাকা। এই গর্জের উত্তর থেকে রাশিয়া এবং দক্ষিণ পাশ জর্জিয়া। এই গোর্জের মধ্য দিয়ে একটি ছোট নদী বয়ে গেছে, যার মধ্য দিয়ে পাহাড়ের চূড়ায় জমে থাকা গ্লেশিয়ার বা বরফ গলে প্রবাহিত হয়। এই গোর্জের নামের উৎস হচ্ছে ফার্সি শব্দ দারে অ্যালান থেকে, যার অর্থ গেট অফ অ্যালান বা অ্যালানদের দরজা বা অ্যালানদের প্রবেশদ্বার। গোর্জটিকে পারস্য ও রোমানদের সময় সুরক্ষিত করা হয়, যখন যারা এই অঞ্চলটিকে শাসন করেছে। দারিয়াল গোর্জের দুর্গটি বিভিন্ন নামে পরিচিত: ইবারিয়ান গেটস অথবা ককেশিয়ান গেটস অর্থাৎ আইবেরীয় দরজা বা ককেশীয় দরজা, জর্জিয়ান অ্যানাল অর্থাৎ জর্জিয়ান ইতিহাস বা জর্জিয়ান পুরাকাহিনীতে এই গোর্জটিকে দারিয়ালানি বলা হয়েছে। আজ থেকে 2000 বছরের বেশি সময় আগে খ্রিস্টপূর্ব 63 সনে জন্ম নেওয়া গ্রিক ইতিহাসবিদ ও ভূগোলবিদ স্টার্ভো এই গোর্জটিকে পোর্টা ককেশিকা অর্থাৎ ককেশিয়ার গেট নামে আখ্যায়িত করেছেন। 37 খ্রিস্টাব্দে জন্ম নেয়া বিখ্যাত ইতিহাসবিদ জোসিফাস লেখেন, ককেশাস পর্বত অঞ্চলে কোনো এক গিরিপথে আলেকজান্ডার দি গ্রেট একটি আয়রন গেট নির্মাণ করেন। জোসিফাসের পরবর্তী সময়ে কিছু কিছু ল্যাটিন এবং গ্রিক ইতিহাসবিদ ও লেখক সেটিকে দারিয়াল গোর্জ হিসেবে চিহ্নিত করেছেন। আলেকজান্ডারের পর 252 খ্রিস্টাব্দে পারস্য সাম্রাজ্য পুনরায় দারিয়াল গোর্জের নিয়ন্ত্রণ ফিরে পায়, যখন তারা কিংডম অফ আইবেরিয়াকে পরাজিত করে ককেশাস অঞ্চলে বিজয় লাভ করে। 644 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের শেষ বছর মুসলিমরা দারিয়াল গোর্জের নিয়ন্ত্রণ নেয়, যখন মুসলিমরা ককেশাস অঞ্চলে বিজয় লাভ করে। পরবর্তীতে 1120 খ্রিস্টাব্দে মুসলিমদের পরাজিত করে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় কিংডম অফ জর্জিয়া। পরবর্তীতে কয়েক শত বছর মঙ্গোলরা এই অঞ্চল শাসন করে। 1600 খ্রিস্টাব্দে ইরানের মুসলিম সাফাবিদ সাম্রাজ্য পুনরায় ককেশাস অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেলে এই গর্জটিকে তারা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। 1804 খ্রিস্টাব্দে ককেশিয়ান ওয়ারে মুসলিমদের হারিয়ে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় রাশিয়ান এম্পায়ার। পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের ধ্বংসের মাধ্যমে এই গর্জের নিয়ন্ত্রণ চলে আসে বর্তমান দেশ জর্জিয়ার কাছে। এই ছবিটি দারিয়াল গোর্জের 1872 সালে তোলা। ছবিটির প্রকাশক হচ্ছে রাস্কাইয়া ফটোগ্রাফিয়া। ছবিটির ডান দিকে লক্ষ্য করছেন একটি দুর্গের ধ্বংসাবশেষ। দেখেই বোঝা যাচ্ছে দুর্গটি অনেক আগেই তৈরি করা হয়েছিল। বাঁধের সাথে সাথে এই দুর্গটিও তৈরি করা হয়েছিল, যাতে করে প্রাচীরটিকে পাহারা দেয়া যায়। ঠিক আরেকটু পেছনে বাম দিকে আরেকটি দুর্গ আছে, যাকে দারিয়ালি ক্যাসেল বা দারিয়ালি দুর্গ বলা হয়। তার সামান্য ধ্বংসাবশেষ রয়ে গেছে। দুর্গটি একটি বড় পাথরের উপর নির্মিত, যা তেরেক নদীর বাম পাশে অবস্থিত। দুর্গটি নির্মাণ করা হয়েছিল কমপক্ষে 150 খ্রিস্টপূর্বে, অর্থাৎ আজ থেকে প্রায় 2150 বছর পূর্বে। এই দুর্গটি ব্যবহৃত হতো দারিয়াল গোর্জটিকে পাহারা ও সুরক্ষিত রাখার জন্য। যখন রোমানরা 100 খ্রিস্টপূর্বে জর্জিয়াতে আসে, তখন তারা এই দুর্গটি নিয়ন্ত্রণ নেয়। এটি দারিয়াল গোর্জের একটি দৃশ্য। ছবিটি 1881 সালে অঙ্কিত। এটি হচ্ছে দারিয়াল গোর্জের অরিজিনাল উড এনগ্রেভিং ড্রন পিকচার। ছবিটি শিল্পী জার্মান আর্ট হিস্টোরিয়ান ফ্রিডরিচ শ্রাডার এবং ফ্রেঞ্চ উড এনগ্রেভার চার্লস বারবেন্ট। এই ছবিটি তোলা হয়েছে 1876 থেকে 1920-এর মধ্যে কোনো এক সময়।
এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ডান পাশে বেশ খানিকটুকু পাহাড় কেটে ফেলা হয়েছে, ফলে একটি খাদের মতো ক্ষতস্থান তৈরি হয়েছে। এই ছবিটি তুলেছেন আলেকজান্ডার রোয়েনাশভিলি। ছবিটি তোলা হয়েছে হাইওয়েটি নির্মাণের পরবর্তীতে 1898 খ্রিস্টাব্দে। দেখতেই পাচ্ছেন সেখানে নদীটির উপর গোর্জের নিকট দুর্গের স্থানে একটি লোহার ব্রিজও নির্মাণ করা হয়েছে যাতায়াতের সুবিধার্থে। দারিয়াল গোর্জের এই ছবিটি 1884 সালে অঙ্কিত। ছবিটি অঙ্কন করেছেন একজন ইউক্রেনিয়ান পেইন্টার যার নাম রুফিন গ্যাভরিলোভিচ সুতকভস্কি। 1799 সালে প্রথম এই গিরিপথ দিয়ে কংক্রিটের রাস্তা নির্মাণের কাজ শুরু করে রাশিয়ান মিলিটারি, যা পরবর্তীতে কয়েক দফা সংস্কার করা হয় এবং পাহাড়ের মধ্য দিয়ে কয়েকটি টানেলও নির্মাণ করা হয় এবং রাস্তাটির নামকরণ করা হয় জর্জিয়ান মিলিটারি হাইওয়ে। রাস্তাটির দৈর্ঘ্য প্রায় 212 কিলোমিটার, যা জর্জিয়ার রাজধানী তিবলিসি থেকে রাশিয়ার একটি শহর যা ককেশিয়াস অঞ্চলের উত্তরে ভ্লাদিকাফকাস পর্যন্ত দীর্ঘ। এটি একটি আকর্ষণীয় হাইওয়ে যেটা উঁচু পর্বতের মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে গেছে। এই হাইওয়েটি কোনো কোনো ক্ষেত্রে 2300 মিটারেরও বেশি উচ্চতায় পৌঁছেছে। ঐতিহাসিকভাবে দারিয়াল গোর্জ খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটাই ককেশাস পর্বতশ্রেণীকে অতিক্রমের একমাত্র পথ এবং রেকর্ডেড হিস্ট্রি অনুযায়ী খ্রিস্টপূর্ব 150 সাল থেকে এই দারিয়াল গোর্জটি দুর্গ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং দারিয়াল গোর্জে অবস্থিত দুর্গগুলির ধ্বংসাবশেষ আজও দৃশ্যমান রয়েছে।
ইয়াজুজ মাজুজরা ছিল মূলত উত্তরাঞ্চলে বসবাসরত যাযাবর জাতি, যারা এশিয়া, দক্ষিণ ককেশাস অঞ্চল, পূর্ব ইউরোপের বিভিন্ন স্থিত রাজ্যগুলোতে আক্রমণ করত এবং প্রায় এসে লুটপাট চালাতো, নিষ্ঠুরভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করত, যাদেরকে ইতিহাসবিদরা সিথিয়ানস বা স্কিথিয়ানস নামে অভিহিত করে থাকেন। সিথিয়ানসরা ছিল সাদা চামড়ার, বাদামি লাল চুল, নীল চোখ বিশিষ্ট, অর্থাৎ ইউরোপিয়ানদের একটি শাখা গোত্র। এরা ছিল যাযাবর শ্রেণীর মানুষ যারা পন্টিক স্টেপ শাসন করত। 700 খ্রিস্টপূর্ব থেকে 300 খ্রিস্টপূর্ব পর্যন্ত সেই অঞ্চলগুলোতে তারা অত্যন্ত প্রভাবশালী ছিল। পন্টিক স্টেপকে দ্য পন্টিক ক্যাসপিয়ান স্টেপ বা ইউক্রেনিয়ান স্টেপও বলা হয়। পন্টিক স্টেপ হচ্ছে একটি বিস্তীর্ণ প্রান্তরভূমি, অর্থাৎ বৃক্ষ বর্জিত ও কেবলমাত্র ঘাসে ঢাকা উন্মুক্ত সমতল ভূমি, যা প্রসারিত ছিল কৃষ্ণ সাগরের উত্তর তীর থেকে ক্যাসপিয়ান সাগর পর্যন্ত, অর্থাৎ বর্তমান দেশ বুলগেরিয়ার উত্তর পূর্ব কোণ এবং দক্ষিণ পূর্ব রোমানিয়া থেকে শুরু হয়ে মলদোভা এবং পূর্ব ইউক্রেন হয়ে রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চল, দক্ষিণ ভলগা অঞ্চল এবং পশ্চিম কাজাকিস্তান পর্যন্ত বিস্তৃত ছিল। এই পন্টিক ক্যাসপিয়ান স্টেপ মূলত বৃহত্তর ইউরেশিয়ান স্টেপের অংশ ছিল, যা বুলগেরিয়া থেকে শুরু হয়ে মঙ্গোলিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। এই অঞ্চলগুলোতে প্রচুর যাযাবর ঘোড়সওয়ার যোদ্ধা জাতিগোষ্ঠী বাস করত, যারা পরবর্তীতে পূর্ব ইউরোপ, পূর্ব দক্ষিণ ইউরোপ, পশ্চিম এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাজ্য দখলে অভিযান চালিয়েছিল এবং তারা একাধিকবার সফলও হয়েছিল। যেহেতু আমাদের আলোচনার বিষয় ইয়াজুজ মাজুজ, তাই আমরা শুধুমাত্র দ্য পন্টিক ক্যাসপিয়ান স্টেপ এবং সিথিয়ানসদের নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই বলেছি যে সিথিয়ানসরা ছিল বৃহত্তর সিথিয়ান কালচারের অংশ, যা প্রসারিত ছিল পুরো ইউরেশিয়ান স্টেপ জুড়ে। ফলে পুরো ইউরেশিয়ান যাযাবরদেরকেই মোটা দাগে সিথিয়ানস বলা হয়ে থাকে। তবে প্রকৃত সিথিয়ানসদের ক্লাসিক্যাল সিথিয়ানস, ইউরোপিয়ান সিথিয়ানস, পন্টিক সিথিয়ানস অথবা পশ্চিমা সিথিয়ান বলে উল্লেখ করা হয়। 800 খ্রিস্টপূর্বের দিকে পন্টিক স্টেপে এই সিথিয়ানসরাই ছিল একমাত্র প্রভাবশালী শক্তি এবং সেখানে প্রথম সেন্ট্রাল এশিয়ান নোম্যাডিক এম্পায়ার অর্থাৎ মধ্য এশিয়ান যাযাবর সাম্রাজ্য গড়ে তোলে এবং তারা সেখানে পূর্ব থেকে বসবাসরত সিমেরিয়ানসদেরকে দক্ষিণ ককেশাস এবং অ্যানাটোলিয়াতে তাড়িয়ে দিয়ে তারা নিজেরাই সেই অঞ্চল দখল করে নেয় এবং তাদের সেই সাম্রাজ্যের কেন্দ্র ছিল বর্তমান দেশ ইউক্রেন এবং দক্ষিণ রাশিয়া, অর্থাৎ উত্তর ককেশাস অঞ্চল। সিথিয়ান সমাজ পরিচালিত হতো নোম্যাডিক ওয়ারিয়ার অ্যারিস্টোক্রেসি দ্বারা, অর্থাৎ যাযাবর যোদ্ধা অভিজাত বর্গের মাধ্যমে, যাদেরকে রয়্যাল সিথিয়ানস বলা হতো। তারা তাদেরকে স্কলটি বলতো। ব্রিটিশ ইতিহাসবিদ এবং ওরিয়েন্টালিস্ট গ্যাভিন হ্যাম্বলি তার বই হিস্টোরি অফ সেন্ট্রাল এশিয়া আর্লি ওয়েস্টার্ন পিপলসে লেখেন, খ্রিস্টপূর্ব 8ম এবং 7ম শতাব্দীতে এই সিথিয়ানসরা ককেশাস পর্বত অঞ্চল অতিক্রম করে দক্ষিণ ককেশাস, অ্যানাটোলিয়া এবং অ্যাসিরিয়া এর অঞ্চলগুলোতে আক্রমণ চালাতো। তাছাড়া খ্রিস্টপূর্ব 650 থেকে 630 পর্যন্ত এই সিথিয়ানসরা কুর্দ অঞ্চল অর্থাৎ বর্তমান তুরস্ক, সিরিয়া এবং ইরাকের সীমান্তবর্তী এলাকাগুলো এবং পশ্চিম ইরানের কিছু এলাকাও নিয়ন্ত্রণ করত। মহান রাজা সাইরাসের মৃত্যুর পর একসময় আখেমেনিদ পারস্য সাম্রাজ্যের সিংহাসনে আসীন হন আরেক মহান রাজা, রাজা দারিয়াস। সেই সময় রাজা দারিয়াসের সাথে এই সিথিয়ানসদের একটি বড় অংশের ঘন ঘন সংঘর্ষ হয়, যার ফলে দারিয়াস বসফরাস অতিক্রম করে পূর্ব ইউরোপ হয়ে অর্থাৎ বর্তমান ইউক্রেন হয়ে এই সিথিয়ানসদের উপর আক্রমণ চালায়। আমরা এখন খ্রিস্টপূর্ব 5ম শতাব্দী থেকে সরাসরি 6ষ্ঠ খ্রিস্টাব্দে চলে আসব, অর্থাৎ প্রায় 1100 বছর অতিক্রম করে সরাসরি 7ম খ্রিস্টাব্দে। কারণ এই 1200 বছরের ইতিহাস বলতে গেলে আরও খানিকটা সময় প্রয়োজন হবে। 6ষ্ঠ খ্রিস্টাব্দে সেই সিথিয়ানসদের উত্তরসূরিরা ককেশাস পর্বত অঞ্চলের উত্তর ভূখণ্ডে একটি বাণিজ্যিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, যাদেরকে খাজার বলা হতো এবং তাদের সাম্রাজ্যকে খাজার সাম্রাজ্য। খাজাররা ছিল সেমি নোম্যাডিক টার্কিক পিপল। এই খাজাররাও তাদের পূর্বসূরি সিথিয়ানসদের মতো প্রায়ই দক্ষিণ ককেশাসের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আক্রমণ চালিয়ে নিষ্ঠুরভাবে সেখানে বসবাসরত মানুষদের সম্পদ লুণ্ঠন করত। মূলত এই কারণেই সাইরাস
ষষ্ঠ খ্রিস্টপূর্বে যখন ককেশাস অঞ্চলে অভিযানে যান, তখন সেখানকার লোকদের অনুরোধে তিনি দারিয়াল গোর্জে একটি প্রাচীর নির্মাণ করেছিলেন, যা কয়েক শত বছরের জন্য হলেও সেখানে বসবাসরত মানুষদের নিরাপত্তা প্রদানে কার্যকরী ছিল। কিন্তু হাজার বছর পরেও সেই সমস্যা রয়েই যায়, কেননা উত্তরের যাযাবর ঘোড়সওয়ার যোদ্ধা গোত্রগুলো প্রায়ই দক্ষিণ ককেশাসে বসবাসরত এলাকাগুলোতে আক্রমণ চালাতো, ঠিক যেমনটা হতো মধ্য এশিয়া এবং পূর্ব এশিয়াতে। সেখানে উত্তরের যাযাবর ঘোড়সওয়ার গোত্রগুলো দক্ষিণে মধ্য এশিয়া এবং পূর্বে চীনের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা চালাতো। তাদের হাত থেকে সীমান্তবর্তী এলাকাগুলোকে রক্ষা করতে পারস্যের সাসানিদ সাম্রাজ্য পঞ্চম এবং ষষ্ঠ খ্রিস্টাব্দে দ্য গ্রেট ওয়াল অফ গরগান নির্মাণ করে, যা বর্তমানে ইরানের গুলিস্তান প্রদেশের গরগান শহরের নিকটে অবস্থিত, যার দৈর্ঘ্য ছিল প্রায় 155 কিলোমিটার, যা পিসকামা শহর থেকে পশ্চিমে ক্যাসপিয়ান সাগর পর্যন্ত দীর্ঘ ছিল। গরগান প্রাচীরটি 2 থেকে 5 মিটার লম্বা ও 10 মিটার প্রশস্ত ছিল এবং প্রতি 10 থেকে 15 কিলোমিটার পরপর একটি করে দুর্গ নির্মাণ করা হয়েছিল। ষষ্ঠ খ্রিস্টাব্দে খাজাররা উত্তর ককেশাসের অন্যান্য গোত্রগুলোকে পরাজিত করে পুরো উত্তর ককেশাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যেমন সাবিয়ার্স, স্যারাগার্স, স্যামেন্ডার্স, ব্যালেঞ্জার্স এবং অন্যান্য গোত্র। অন্যদিকে 630 খ্রিস্টাব্দের দিকে রাশিদুন খেলাফতের সময় মুসলিমরা ধীরে ধীরে পুরো পারস্য সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্যের প্রায় 2/3 অঞ্চলে বিজয় লাভ করে এবং 644 খ্রিস্টাব্দের মধ্যে ককেশাস অঞ্চল পর্যন্ত মুসলিমরা পৌঁছে যায় এবং তারা ডারবেন্ট গিরিপথ ব্যবহার করে খাজারদের রাজধানী বালেনজার পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু সেই অভিযান শেষ পর্যন্ত ব্যর্থ হয় এবং মুসলিম বাহিনীর সেনাপতি আব্দুর রহমান ইবনে রাবিয়া সহ প্রায় 4000 মুসলিম সৈন্য নিহত হয়। এই হারের পর মুসলিমরা ককেশাসের উত্তর অঞ্চলের প্রতি আর তেমন আগ্রহ দেখায়নি, তবে উত্তরের সামান্য কিছু এলাকা যেমন বর্তমান ডারবেন্ট, দাগিস্তান এবং চেচনিয়া অঞ্চল মুসলিমদের দখলেই ছিল। পরবর্তীতে মুসলিমরা কয়েক দফা দাগিস্তান এবং চেচনিয়ার নিয়ন্ত্রণ হারালে পুনঃ অভিযানের মাধ্যমে আবারও সেই অঞ্চলগুলো নিয়ন্ত্রণে সফল হয়। তবে 721 খ্রিস্টাব্দের দিকে খাজাররা যথেষ্ট শক্তিশালী হয়ে উঠলে তারা দারিয়াল গিরিপথ ব্যবহার করে ককেশাসের দক্ষিণে হামলা চালায় এবং জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান পর্যন্ত অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ফলে খাজারদের সাথে দ্বিতীয় দফায় প্রায় 15 বছর দীর্ঘ যুদ্ধ সংঘটিত হয়। অবশেষে এই দীর্ঘ যুদ্ধের পর মুসলিমরা সফল হয় তাদেরকে ককেশাসের ওপার পর্যন্ত ফেরত পাঠাতে। পরবর্তীতে 740 খ্রিস্টাব্দে এই খাজাররা ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয় এবং তাদের সাম্রাজ্যকে ইহুদি স্টেট ঘোষণা করে, যা ঐতিহাসিকভাবে অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা। কেন এমনটা হয়েছিল? কারণ 8ম খ্রিস্টাব্দে খাজার সাম্রাজ্যের চারপাশে 2টি পরাশক্তি ছিল, এক আব্বাসীয় মুসলিম সাম্রাজ্য, 2 খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্য। তাদের এলিট এবং শাসক গোষ্ঠীর মাঝে এটা প্রতীয়মান হয় যে এক ঈশ্বরবাদ একটি সফল সাম্রাজ্য পরিচালনা, রাজ্যে সবার মধ্যে একতা ধরে রাখতে এবং আধ্যাত্মিকভাবেও তাদের ধর্মীয় বিশ্বাস থেকে এগিয়ে এবং সফল। কিন্তু তারা ইসলাম এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করতেও তৈরি ছিল না, কারণ ইসলাম ধর্ম গ্রহণ করলে তাদেরকে আব্বাসীয় খলিফার অনুগত এবং অধীন হয়ে থাকতে হবে, আর খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে বাইজেন্টাইন সম্রাটের অধীনস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায়। অতএব কারণে তারা তৃতীয় আরেকটি এক ঈশ্বরবাদ ধর্ম বেছে নিল, আর তা হলো ইহুদি ধর্ম। খাজারদের এলিট এবং শাসক গোষ্ঠী সহ সকলে ট্যাঙ্গারিজম ধর্ম থেকে ইহুদি ধর্মে ধর্মান্তরিত হয়ে যায়। তবে ইহুদি ধর্ম কিভাবে খাজারিয়া পর্যন্ত পৌঁছালো? বেশ কিছু সময় আগ থেকেই বিভিন্ন বাইজেন্টাইন খ্রিস্টান সম্রাট কর্তৃক জোরপূর্বক খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার হাত থেকে রক্ষা পেতে অনেক ইহুদি সপরিবারে পূর্ব ইউরোপ থেকে দেশান্তরিত হয়ে খাজারিয়াতে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে থাকে এবং সময়ের সাথে সাথে ইহুদিরা দ্রুত সেখানে আধ্যাত্মিক, ধর্মীয় এবং রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করতে থাকে, যা খাজারদেরকে ইহুদি ধর্মের প্রতি আকৃষ্ট করে এবং খাজার শাসকবৃন্দ এবং তাদের এলিট সম্প্রদায় রাজনৈতিক কারণে ইহুদি ধর্মকে বেছে নেয় ধর্ম হিসেবে। তবে উত্তর ককেশাসের 2টি অঞ্চল, বর্তমান রাশিয়ার দাগিস্তান প্রদেশ এবং চেচনিয়া প্রদেশ মুসলিমদের নিয়ন্ত্রণে থাকায় সেখানে অধিকাংশই মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়। বর্তমানে দাগিস্তানে
প্রায় 83% মুসলিম এবং চেচনিয়াতে প্রায় 95% মুসলিম। এই অঞ্চল দুটি পরবর্তীতে রাশিয়ান সাম্রাজ্যের দখলে চলে যায়, যা এখনও রাশিয়ার অন্তর্ভুক্ত। 10ম শতাব্দীর দিকে উত্তরের কিয়েভান রুশদের একাধিক আক্রমণের কারণে খাজার সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। তখন প্রচুর খাজার ইহুদিরা শরণার্থী হিসেবে পূর্ব ইউরোপ যেমন ইউক্রেন, পোল্যান্ড, রোমানিয়া, অস্ট্রিয়া হাঙ্গেরিতে আশ্রয় নেয়, যা পরবর্তীতে পশ্চিম ইউরোপ পর্যন্ত পৌঁছে যায়, যাদেরকে আশকেনাজি ইহুদি বলা হয়, যারা ইহুদি হলেও মূলত ইউরোপিয়ান ধর্মান্তরিত ইহুদি, অর্থাৎ সাদা চামড়ার, বাদামি লাল চুল, নীল চক্ষু বিশিষ্ট, যারা মোটেও ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুব আলাইহিসসালামের বংশধর নয়। এই ইউরোপিয়ান ইহুদিরাই বর্তমান ইউরোপ আমেরিকার সকল ব্যাংকিং সিস্টেম, অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। এরাই 1897 সালে প্রথম ওয়ার্ল্ড জায়োনিস্ট কনফারেন্সের মাধ্যমে জায়োনিজমের জন্ম দেয়। এরাই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে এবং সকল ইহুদিদেরকে আরব থেকে এবং সারা পৃথিবী থেকে একত্রিত করে ইসরায়েলে নিয়ে আসে এবং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। এবং এই জায়োনিস্টরাই আজকে গোটা পশ্চিমা বিশ্বকে সরাসরি পেছন থেকে নিয়ন্ত্রণ করছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আম্বিয়াতে বলেন, ওয়া হারামুন আলা ক্বরিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। যে শহরকে আমি ধ্বংস করে দিয়েছি তার অধিবাসীদের সেই শহরে ফিরে না আসা অবধারিত। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, যে পর্যন্ত না ইয়াজুজ ও মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে। ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, এবং তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত বেগে ছুটে আসবে। সূরা আম্বিয়ার এই আয়াতটি অত্যন্ত আশ্চর্যজনক, যেখানে আল্লাহ তাআলা একটি শহর, একটি জনপদ সম্পর্কে বলছেন এবং তিনি সেই শহরকে ধ্বংস করে দিয়েছেন। সেই শহরের অধিবাসীদেরকে শাস্তি দিয়েছিলেন তাদের শহরকে ধ্বংস করার মাধ্যমে, এবং সেই অধিবাসীদেরকে তাদের শহর থেকে বের করে দিয়েছিলেন। ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, সেই শহরের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন তার অধিবাসীদের জন্য যে তারা আর তাদের শহরে ফিরে আসতে পারবে না, এই দাবি নিয়ে যে এটা তাদের শহর। আন্নাহুম লা ইয়ারজিউন, তারা চিরস্থায়ীভাবে বহিষ্কৃত। তবে যেদিন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে, ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, ইয়াজুজ ও মাজুজ যেদিন মুক্তি পাবে সেদিন তারা পৃথিবীর প্রত্যেক দিকে ছড়িয়ে পড়বে। এটা একটা অর্থ। আর যদি পৃথিবী সর্বত্র সর্বদিকে ছড়িয়ে পড়ে তবে গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ, কর্তৃত্ব তাদের হাতে থাকবে, ভূমির, সমুদ্রের, আকাশের। সম্ভব হলে আর্নল্ড টয়েনবির লেখা সিভিলাইজেশন অন ট্রায়াল বইটি পড়ুন। তিনি একজন ব্রিটিশ ইতিহাসবিদ ছিলেন। বইটি লেখা হয়েছিল 1948 সালে, আজ থেকে প্রায় 70 বছর পূর্বে। সেই বইটিতে তিনি লিখেছিলেন যে আধুনিক পশ্চিমা সভ্যতার আবির্ভাব হয়েছে একটি মিশন নিয়ে, সমগ্র পৃথিবীর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। ভূমি, সমুদ্র, আকাশ সবকিছু। ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, তারা পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়বে, যা হবে একটি ধ্বংসাতীত শক্তি। পৃথিবীর মানব ইতিহাসে এই প্রথমবার একটি জাতি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। এর আগে কেউই এমনটা করতে সক্ষম হয়নি। আরেকটি অর্থ, তারা অবতরণ করবে প্রত্যেক উঁচু স্থান হতে, অর্থাৎ তারা আমাদেরকে, গোটা পৃথিবীকে তাদের লক্ষ্যবস্তু বানাবে। গোটা পৃথিবীর উপর তারা নিজেদেরকে চাপিয়ে দিবে। আপনি চাইলেও তাদের থেকে বাঁচতে পারবেন না। কোন শহর এটা, যে শহরটিকে নিষিদ্ধ করা হয়েছে তার অধিবাসীদের জন্য, এবং যে শহরের সাথে ইয়াজুজ ও মাজুজের সম্পর্ক রয়েছে? আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি তা হলো, আমরা সবগুলো হাদিস দেখেছি ইয়াজুজ মাজুজ সম্পর্কে। আমরা দেখেছি এমন কোন শহরের নাম বলা আছে কিনা যার সাথে ইয়াজুজ ও মাজুজের সংযোগ রয়েছে, এবং আমরা সব হাদিস দেখে এটা নিশ্চিত হয়েছি যে শুধুমাত্র একটি শহরের নাম বলা আছে ইয়াজুজ মাজুজের সাথে, আর সেটা হচ্ছে বাইতুল মাকদিস, জেরুজালেম, আল কুদস। এবং আমরা দেখেছি যে পবিত্র কোরআনে এমন কোনো শহরের নাম বলা আছে কিনা, এমন কোনো জনপদের নাম বলা আছে কিনা যাদেরকে আল্লাহ তাআলা তাদের শহর থেকে বের করে দিয়েছিলেন, যাতে তারা আর তাদের শহরে ফিরে আসতে না পারে।
এবং যারা আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেই শহরে ফিরে এসেছে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে। এবং পুরো কোরআনে আমরা একটি মাত্র শহর পেয়েছি যাকে নিষিদ্ধ করা হয়েছে তার অধিবাসীদের জন্য, যাতে তারা আর তাদের শহরে ফিরে আসতে না পারে। এবং যারা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেই শহরে ফিরে এসেছে, আর সেই শহরটি হলো জেরুজালেম। হযরত ঈসা আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করার কারণে এবং তাকে হত্যা চেষ্টা করার অপরাধে আল্লাহ তাআলা বনী ইসরাইলের উপর শাস্তি প্রেরণ করেন। 70 খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্য গোটা জেরুজালেম দখল করে নেয়, হাজার হাজার ইহুদিদেরকে হত্যা করে এবং সকল ইহুদিদেরকে জেরুজালেম থেকে চিরস্থায়ীভাবে বের করে দেয়। তাই চলুন দেখি আমরা সেই শহরটিকে খুঁজে বের করতে পারি কিনা। আমরা দেখতে পাই যে জেরুজালেমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন এবং বনী ইসরাইলকে সেখান থেকে বের করে দিয়েছিলেন, যদিও আল্লাহ তাআলা এই ভূমি তাদেরকে দান করেছিলেন বাস করার জন্য। তাই আমরা চিহ্নিত করেছি যে জেরুজালেম হচ্ছে সেই শহর। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, কারা এত বছর পর জেরুজালেম দখল করলো বনী ইসরাইলদের জন্য এবং বনী ইসরাইলকে আবার 2000 বছর পর জেরুজালেমে ফিরিয়ে নিয়ে আসলো? যদি আপনি তাদেরকে চিনতে পারেন তাহলে আপনি ইয়াজুজ ও মাজুজকেও চিনতে পারবেন। আল্লামা ইকবালই প্রথম যিনি সেই শহরটিকে চিহ্নিত করতে পেরেছিলেন। সমগ্র মুসলিমদের মধ্যে মাত্র একজন, তিনি শুধু চিহ্নিতই করেননি, দাবিও করেছিলেন। বুখারীতে 8টি হাদিস 4টি সূত্রে বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন তার সম্মানিতা স্ত্রী উম্মুল মুমিনিন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, এবং তিনি অত্যন্ত ভয়ার্ত অবস্থায় ঘুম থেকে জেগে উঠলেন যে তার চেহারা মোবারক লাল বর্ণের হয়ে গিয়েছিল। তিনি কি দেখেছিলেন তার স্বপ্নে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন, ঘুম থেকে উঠে প্রথমেই তিনি বললেন, ওয়াইলুল লিল আরব মিন শাররিন কদ ইকতারাবা। দুর্ভাগ্য আরবদের, তাদের ধ্বংস নিকটবর্তী, এক মহা অকল্যাণ তাদের নিকট আসছে। আজ ইয়াজুজ ও মাজুজের প্রাচীরে ঠিক এরকম একটি ছিদ্রের সৃষ্টি হয়েছে। আরবি শব্দ আল ইয়াউম অর্থ আজকে, আর আজকে অর্থ আজকেই। আজকে অর্থ 1000 বছর পর নয়, অথবা 1000 বছর আগেও নয়। চিন্তা শক্তি কোথায় হারিয়ে গেল? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে ইয়াজুজ ও মাজুজের প্রাচীরে ঠিক এরকম একটি ছিদ্রের সৃষ্টি হয়েছে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালেই ইয়াজুজ ও মাজুজ জাতি মুক্তি লাভ করেছে। উম্মুল মুমিনিন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আনুহলিকা, আমাদের মধ্যে সৎ লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম, হ্যাঁ। তারপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কাসুরাল খাবাস, যখন খবিস লোকদের সংখ্যা অর্থাৎ অসৎ লোকদের সংখ্যা বৃদ্ধি পাবে, তখন আরবরা ঠিকই ধ্বংস হয়ে যাবে। আমরা এখন আলোচনা করব মুসলিমদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ সেই হাদিসটি নিয়ে, যা ইসলামিক স্কলারশিপের জন্য একটি পাজল সৃষ্টি করেছে। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত আছে, যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের আগমন সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। যখন তিনি আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং দাজ্জালকে হত্যার পর বাআসা আল্লাহ, এর অর্থ মুক্ত করা নয়। বাআসা অর্থ টু সেন্ড, প্রেরণ করা, পাঠানো। বাআসা, হি সেন্ট, সে পাঠিয়েছে। মুক্ত করা অর্থে পবিত্র কোরআনের সূরা আম্বিয়াতে ফুতিহাত শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ বন্ধনমুক্ত করা। ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ, যখন ইয়াজুজ ও মাজুজ জাতিকে মুক্ত করে দেওয়া হবে। সহিহ মুসলিমের এই বর্ণনা অনুযায়ী ইয়াজুজ ও মাজুজ জাতি হযরত ঈসা আলাইহিস সালামকে পরাজিত করতে জেরুজালেমে আসবে। এই হাদিসে প্রাচীর ভাঙার কথা বলা হয়নি, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আক্রমণের উদ্দেশ্যে ইয়াজুজ ও মাজুজের এই আগমন বাঁধ ভাঙার অনেক পরেও হতে পারে। অর্থাৎ প্রাচীর অনেক আগেই ভেঙে গেছে, এখন তারা চূড়ান্তভাবে আক্রমণ করার জন্য আসছে। শুধুমাত্র এই হাদিসটির কারণেই অনেকে বলে থাকেন, এখান থেকে বোঝা যায় যে ইয়াজুজ ও মাজুজের প্রাচীর তখনই ভাঙবে এবং তারা তখনই বাইরে বেরিয়ে আসবে। মুফতি শফি রহমতুল্লাহ আলাই তার তাফসির মাআরিফুল কোরআনে লেখেন, কোরআন ও হাদিসে এরূপ কোনো প্রকাশ্য ও অকাট্য প্রমাণ নেই যে যুলকারনাইনের প্রাচীর কিয়ামত পর্যন্তই অক্ষয় থাকবে, অথবা কিয়ামতের পূর্বে এপারের মানুষের উপর
তাদের প্রারম্ভিক ও মামুলি আক্রমণ হতে পারবে না। দ্বিতীয়ত, যদি ইয়াজুজ ও মাজুজ দাজ্জাল হত্যার আগ পর্যন্ত প্রাচীরের ওপারে বন্দী থাকে, তাহলে তাদের তো ওই সময়ের সমাজ সভ্যতা সম্পর্কে জানার কথা না। ঈসা আলাইহিস সালামকে, ইমাম মাহদিকে, মুসলিম কারা, ইহুদি কারা, জানার কথা না। দাজ্জালের সাথে ঈসা আলাইহিস সালামের বিরোধ, দাজ্জালকে হত্যা, ইসরায়েল ভূখণ্ড আবার মুসলিমদের পুনঃদখল, এবং ঠিক যখন মুসলিমরা দীর্ঘ একটি সময় পর হযরত ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে জেরুজালেমে বিজয় লাভ করতে যাচ্ছে, ঠিক তখনই কেন ইয়াজুজ ও মাজুজরা পশ্চিমা বিশ্ব, ইউরোপ, এশিয়ার সকল দেশ ছেড়ে মুসলিমদের লক্ষ্য করে আক্রমণ করতে আসবে? জাতিভেদ, পরিবর্তিত সমাজ, পথঘাট সম্পর্কে অজ্ঞ ইয়াজুজ মাজুজ কেন মুসলিম জাতি, মুসলিম ভূখণ্ড, আরব বিশ্ব, জেরুজালেমকেই বেছে নিল? অথচ মুসলিমদের তো নতুন করে হারাবার কিছুই নেই। তারা তো যা হারাবার সব আগেই হারিয়েছে। যে জাতি গোটা দুনিয়াকে শত বছরের মধ্যে বিজয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল, যারা গোটা মানব সভ্যতাকে নতুন আঙ্গিকে পথ দেখিয়েছিল, আজ তাদেরকে শাসন আর শোষণ করছে অন্য জাতিগোষ্ঠী। পুরো ঘটনাটাই যেন পরিকল্পিত, লক্ষ্য নির্ধারিত একটি প্রচেষ্টা। সুতরাং এ থেকেই বোঝা যায় যে এই আক্রমণ প্রাচীরের ওপারে থাকা কোনো জন্তু জানোয়ার, রাক্ষসের অথবা জঙ্গলি মানুষের এবং হাজার বছরের অগ্রগতি সম্পর্কে অজ্ঞ এবং সেই সময়ে সত্য আর মিথ্যার লড়াই সম্পর্কে বেখবর থাকা কোনো জঙ্গলি বাহিনীর কাজ নয়। একটু আগে আমরা বুখারী থেকে যে হাদিসটি আলোচনা করলাম, যেখানে বলা আছে যে আরবদের ধ্বংস নিশ্চিত, কারণ ইয়াজুজ ও মাজুজের প্রাচীরে একটি ছিদ্রের সৃষ্টি হয়েছে। এর অর্থ তাদের হাতেই আরবদের ধ্বংস হবে। কিন্তু মুসলিম শরীফের হাদিসে বলা আছে যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তুর পর্বতে যেতে বলবেন এবং আল্লাহ তাআলা নিজে ইয়াজুজ ও মাজুজকে ধ্বংস করে দিবেন। তাহলে আরবদের ধ্বংস কখন হবে? তবে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তুর পর্বতে কেন যেতে বলবেন? নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে আরবদের ধ্বংস করার সুযোগ দেবার জন্য তাদের ধ্বংসের দায়িত্ব নেননি। তাছাড়া আরও কিছু বর্ণনা আছে যা মুসলিম সমাজে বেশ জনপ্রিয়, কারণ এগুলো শুনতে বেশ মজাদার। যেমন মুসনাদে আহমেদ শরীফের একটি হাদিস। হাদিসটিতে বলা আছে ইয়াজুজ মাজুজ প্রতিদিন ওই প্রাচীরটি খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে তারা যখন এতটুকু পৌঁছে যে সূর্যের আলো দেখতে পাওয়ার উপক্রম হয়, তখন তাদের নেতা বলে যে আজ তোমরা ফিরে যাও, আগামীকাল অনায়াসে খোঁড়া শেষ করে দিবে। পরের দিন তারা এসে আগের মতো মজবুত প্রাচীরই দেখতে পায় এবং এভাবেই চলতে থাকে। এটি একটি মিথ্যা বানোয়াট হাদিস, কারণ জুলকারনাইন এত বোকা নয় যে এমন একটি প্রাচীর বানাবে যা একদিনেই ভেঙে ফেলা যায়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ফলে তারা প্রাচীরটি অতিক্রম করতে পারল না এবং ভাঙতেও পারল না। কিন্তু এই হাদিস মতে জুলকারনাইনের প্রাচীরটি ভাঙা যেন বাঁ হাতের কাজ, অর্থাৎ ইয়াজুজ মাজুজ চাইলেই ভেঙে ফেলতে পারত, কিন্তু তারা চলে যায় এবং আল্লাহ তাআলা প্রাচীরটিকে আবার আগের মতো মজবুত করে দেন। দ্বিতীয়ত, এখানে সূর্যের আলো দেখা বা না দেখার প্রশ্ন কেন আসছে? অর্থাৎ এই ভুয়া বর্ণনাটি বলতে চাচ্ছে প্রাচীরটি কোনো গুহার মুখে, অর্থাৎ প্রাচীরটি দিয়ে কোনো একটি গুহার মুখ বন্ধ করা হয়েছে, অথচ এটি কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক। পবিত্র কোরআনে বলা আছে বাইনা সাদ্দাইন, অর্থাৎ কোনো গুহা নয় বরং একটি গিরিপথের মাঝখানে প্রাচীরটি নির্মাণ করা হয়েছে, এবং প্রাচীরটি নির্মাণ করা হয়েছে গিরিপথটিকে বন্ধ করে দেওয়ার জন্য, যাতে ইয়াজুজ ও মাজুজ জাতি এই গিরিপথ ব্যবহার করে দক্ষিণের অঞ্চলগুলোতে আসতে না পারে। বুখারী ও মুসলিমের একটি হাদিস মোতাবেক প্রতি 1999 জন ইয়াজুজ ও মাজুজ। এখন আপনি যদি হিসেব করেন তবে দেখবেন যে তাদের সংখ্যা অভাবনীয়ভাবে বেশি। যদি 700 কোটি মানুষ 1% হয়, তবে বাকি 99% হচ্ছে 69,300 কোটি ইয়াজুজ ও মাজুজ। কিন্তু হাদিস মোতাবেক ইয়াজুজ ও মাজুজ 99% নয়, বরং 99.99%। 100 জনে একজন 1%, আর 1000 জনে একজন 0.1%। তাহলে ইয়াজুজ ও মাজুজের সংখ্যা কত হয় তা আপনারাই অঙ্ক কষে দেখে নেবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এত লক্ষ কোটি ইয়াজুজ ও মাজুজ কোথায়, যারা পৃথিবীর মানুষের তুলনায় 99.99% বেশি? যারা এ ধরনের রূপকথার গল্প বিশ্বাস করতে চান তারা অবশ্যই স্বাধীন যা তারা বিশ্বাস করতে চায়, তবে দয়া করে আপনাদের এই রূপকথার গল্প পবিত্র কোরআনের উপর চাপিয়ে দিবেন না। আরেকটি হাদিসে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ ও মাজুজ বন্ধনমুক্ত হওয়ার পরও হজ ও উমরা অব্যাহত থাকবে। আমি যতটুকু লেখাপড়া করেছি
তাতে অব্যাহত অর্থ কমপক্ষে 3-4 বছর বা 2-3 বছর। মুসলিম শরীফের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলবেন, তুমি তুর পাহাড়ে চলে যাও এবং আল্লাহ তাআলা ইয়াজুজ ও মাজুজকে ধ্বংস করে দিবেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা কি কয়েক বছর অপেক্ষা করবেন তাদেরকে ধ্বংস করার জন্য? কারণ অন্য হাদিস অনুযায়ী হজ ও উমরা অব্যাহত থাকবে, অর্থাৎ ইয়াজুজ মাজুজের কয়েক বছর কিছুই হবে না। আর যদি কিছু হয়ে যায় তবে হজ ও উমরা অব্যাহত থাকা বা না থাকার কোনো প্রশ্নই আসে না। একজন মুসলিম হিসেবে যতটুকু করা সম্ভব আমি করেছি। কাউকে বিশ্বাস করানো মোটেও আমার কাজ নয়। তবে দয়া করে লক্ষ্য রাখবেন, আপনার ভ্রান্ত বিশ্বাসের কারণে পবিত্র কোরআন যেন প্রশ্নবিদ্ধ না হয়। বাইবেলের বুক অফ জেনেসিসের অধ্যায় 10-এ বলা আছে, ইয়াজুজ ও মাজুজ হচ্ছে নূহ আলাইহিস সালামের তৃতীয় ছেলে ইয়াফিস বা জেফেথের বংশধর। আর বুক অফ ইজিকেলে পুরো 2টি অধ্যায় উল্লেখ করা আছে ইয়াজুজ ও মাজুজের নামে। অধ্যায় 38-এ বলা আছে ইয়াজুজ ও মাজুজ কোথা থেকে আসবে এবং কিভাবে জেরুজালেমে আক্রমণ চালাবে। আর 39 নম্বর অধ্যায়ে বলা আছে আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে ধ্বংস করবেন। যাদের আগ্রহ আছে তারা পড়ে দেখতে পারেন। আমরা সেখান থেকে সামান্য কিছু বর্ণনা করব। Ezekiel chapter 39. Therefore, thou son of man, prophesy against Gog, and say, Thus saith the Lord God, Behold, I am against thee, O Gog, the chief prince of Meshech and Tubal. Thou shalt fall upon the mountains of Israel, thou and all thy bands and the people that is with thee. I will give thee unto the ravenous birds of every sort, and to the beasts of the field to be devoured. Thou shalt fall upon the open field, for I have spoken it, saith the Lord God. মাজুজের বিরুদ্ধে বার্তা। প্রভুর এই বাক্য আমি হিজকিলের কাছে এলো, হে মনুষ্য সন্তান, মাজুজের দেশে ইয়াজুজের দিকে দেখো। সে মেশেক এন্ড তুবাল জাতির বিখ্যাত নেতা। অনেকেই বিশ্বাস করেন মেশেক হচ্ছে বর্তমান রাশিয়ার রাজধানী মস্কো এবং তুবাল হচ্ছে মধ্য রাশিয়ার একটি শহর টোবলস্ক। আমার হয়ে মাজুজের বিরুদ্ধে কথা বলো, তাকে বলো, প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, ইয়াজুজ তুমি মেশেক ও তুবালের বিশেষ গুরুত্বপূর্ণ নেতা, কিন্তু আমি তোমার বিরুদ্ধে। বুক অফ ইজিকেলের অধ্যায় 39-এ বলা আছে, সেই সময় আমি ইয়াজুজকে কবর দেওয়ার জন্য ইসরায়েলে একটি স্থান বেছে নেব, পথিকদের উপত্যকায়, যে স্থান মৃত সাগরের পূর্ব দিকে অবস্থিত। সেখানে ইয়াজুজকে কবর দেওয়া হবে।